চলতি বছর মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাকালুকি সহ সব হাওর পাড়ে ব্যাপক উৎসাহ নিয়ে ধানের চারা লাগান কৃষকরা, কিন্তু তাদের সোনালী ফসলের স্বপ্নে বাঁধ সাধে পানির অপ্রতুলতা। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে জমিতে উফশি ও হাইব্রিড জাতের বীজ ও সার ব্যবহার করায় সবুজের সমারোহে ভরে ওঠে। তবে ধান রোপণের আগে ইজারাদাররা হাওরের বিল, নদী শুকিয়ে মাছ শিকার করায় পানির সংকট তৈরি হয়েছে। এতে জমিতে ফাটল দেখা দিয়েছে, বিবর্ণ রং ধারণ করে শুকিয়ে যাচ্ছে ধান। ফসল রক্ষায় ২-৩ হাজার ফুট দূর থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেও খুব একটা লাভ হচ্ছে না কৃষকের। পানির অভাবে এখন দুই কেয়ার খরার পরে এখন খেতটা শুকাইয়া যার গিয়া। কিছু কিছু বালা আছে ও খালি সার দেওয়ার কারণে, আর না সবই জ্বলি গেল। আল্লাহ মেঘ না দিন তেয়ার ছাড়া কি তখন সার আর কি কোনটা করার নাই। পানি না পাওয়ার কারণে জমির তো ফাটিয়া চৌচির এমন বিভিন্ন রোগ বালাই আমরা আক্রমণ করতেছে। এ অবস্থায় জমিতে পটাশ সার প্রয়োগের পরামর্শ দেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রত্যেকটা হাওরে যদি মনে করেন আমরা একটা গভীর নলকূপ দেওয়া হয়, তাহলে আমরা মনে করেন যে সময় হাওরটা এই যে ক্লান্তিক সময়ের সময় আমরা হয়তো গভীর নলকূপটা ব্যবহার করলাম। 7-10 দিন যদি এভাবে খরা চলে হয়তো বা কিছুটা ক্ষতি হতে পারে। খরার সম্মুখীন হয়েছে জমিগুলো, তারা যদি জমিতে কিছু পটাশ সার স্প্রে করে তাহলে এই ফসলগুলো হয়তো বা রক্ষা পেয়ে যাবে। চলতি বছর জেলায় ৬২,৫০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে ২,৮১,২৫০ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।